আমাদের সন্দীপের লোকের এটা একটা প্রাণের পিঠা। প্রতিদিনই সকালের নাস্তায় এই পিঠাটা না হলেই নয়। একদম চলেন, অনেকের আছেন এই পিঠাটা খেতে হবে, না হয় সারাদিন ভালো যাবে না। কি খাইছি না খাইছি বলে, পিঠা খাইছি বলে মনে হবে না সকালে। এটা মাস্ট বি থাকতে হবে। অনেক ফ্যামিলি আছেন, বিশেষ করে আমার আব্বা ছিলেন এরকম। অন্য যে কোনো পিঠাও খাইলো, এই পিঠাটা না খাইলে ওনার মানে সুসিমুসি থেকে যাইতো। 11টার দিকে হইলো আমার বানাই দিতে হইতো, সকালে যেদিন না বানাইতেন। তো হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন, দেশ বিদেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন, শুভ সন্ধ্যা। লাভলি ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো ফ্রিজে থাকা ভিজে চাউলের গুঁড়া দিয়ে এই চিতল পিঠাটা আমি কিভাবে বানাই। ভিজে চাউলের গুঁড়াগুলি ফ্রিজ থেকে বাহির করে প্রথমে রেখে দিলাম একটু করে। প্রথমে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতে, তারপরে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা আসলে একদম বেশি গরম হলে একটু ঠান্ডা পানি দিয়ে দেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না, ব্যালেন্স হয়ে যাবে দুটো একসাথে। আর যদি বেশি গরম না হয়, পানিটা একদম টকববে ফুটন্ত গরম পানি না হয়, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নয়। পানিটা গোলাটা আর দলা দলা হবে না। তো পরিমাণ মতো পানি দিবেন, একটু রয়ে সয়ে দিবেন আস্তে আস্তে, একসাথে সবগুলি পানি দিতে যাবেন না, তাহলে অতিরিক্ত বেশি পাতলা হয়ে গেলে পিঠাটা আবার বেশি ভালো হবে না। আমি এরকম পাতলা, মিডিয়াম পাতলা রাখি, একদম ঘনও না, একদম বেশি আবার পাতলও না, এরকম বানাই। ঠিক এরকম বানাইলে আমার কাছে মনে হচ্ছে পিঠাগুলো একটু বেশি সফট হয় এবং জালি পড়ে। উপরে সফট হয়, নিচে মচমচে থাকে। আমার গোলাটা রেডি। এখন দিয়ে দিচ্ছি আমি দুইটা মুরগির ডিম দিয়ে দিচ্ছি, কারণ এই পাতলা জালি পিঠাটা বানাইতে হলে, খোলা জালি পিঠাটা বানাইতে হলে ডিম দিতে হবে। তবে আমরা তো এখানে আসলে দেশি মুরগির ডিম বা হাঁসের ডিম পাই না। হাঁসের ডিমে সব থেকে ভালো হয় এই পিঠাগুলি দেশি মুরগির ডিমে। তো ফার্মের মুরগি যা পাই তা দিয়ে বানাই। এখন দুইটা মুরগির ডিম দিয়ে দিচ্ছি। মুরগির ডিম দিয়ে ভালো করে গোলাটা করে নেব, নিয়ে একটু অপেক্ষা করব চাউল গুঁড়িগুলো একটু খইসা ফোটার জন্য। এরপরে আমি আমার কাছে মাটির খোলা নেই, আমি একটা লোহার তাওয়া নিচ্ছি, যেটাতে আমি নিয়মিত প্রতিদিনই রুটি তাওয়াই। ওই তাওয়াটাতে আমি সবসময় পিঠা বানাই, আপনারা দেখে থাকেন। এই তাওয়াটাতে এখন আমি তাওয়াটা যখন ঠিক গরম হয়ে যাবে, তখন একটু করে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে পুরো তাওয়াতে ছড়িয়ে দিলাম। এরপরে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়াতে আর পিঠাগুলি আমার নিচ দিয়ে চেটচেটে হবে না, পিঠাগুলি সুন্দর মাটির খোলার মতন উঠে আসবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা চিতল পিঠার গোলা থেকে 1 চামচ গোলা দিয়ে আমি পুরোটাই খোলার ইয়েতে বড় করে একটু মেলে দিচ্ছি। আমি বড় করেই বানাই বাবা, এখানে গ্যাসের চুলা, লাইনের গ্যাস নেই, সিলিন্ডারের গ্যাস। যতটুকু বড় করে বানা যায় তাহলে আমার গ্যাসটা সাশ্রয়ী হয়। তো এখন আমি পুরা এটা না হলেও যতটুকুর মধ্যে চুলার তাপ লাগে অতটুকুর মধ্যে আমি গোলাটা চড়াই দিচ্ছি। ছড়াই দেওয়ার পরে একটু করে অপেক্ষা করলাম জালি করার জন্য। এরপরে ডেকে দিচ্ছি। ডেকে না দিলে কিন্তু আবার আমার গুঁড়িগুলি ফুটবে, সিদ্ধ হবে না, পিঠাটা খেতে ভালো হবে না, উপর দিয়ে গুঁড়ি থাকবে, চাইলে খেতে ভালো লাগবে না। তো এরকম এই যে দেখতেছেন, আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। আমার পিঠাগুলি একদম চারদিক থেকে উঠে আসতেছে, হাত দিয়েও নেওয়া যায়। তারপরে গরম বাপ লাগবে, সেজন্য খুন্তি দিয়ে নিয়ে নিচ্ছি। এভাবে আমি পিঠাগুলি সব রেডি করে নিচ্ছি। দেখে বুঝতেছেন মচমচে হচ্ছে, উপরে সফট, একদম পাতলা পাতলা করে বানাই আমি এই পিঠাগুলি। এদিকে আমি একটা ডিম পিঠা বানাবো, আপনাদেরকে দেখাবো। আমার মা আমাদেরকে 2 ভাই বোনকে যেভাবে ডিম পিঠা বলতাম আমরা এগুলিকে, ও পুরো গোলার মধ্যে যে ডিম দিত ওইটাই ডিম পিঠা না, আমরা বলতাম এটাকেই ডিম পিঠা, কারণ আমাদের ছোটোবেলা আসলে অনেক এসে কেটেছি আমরা। তো এই যে একটা ডিমকে দিয়ে পুরো পিঠার মধ্যে ছড়াই দিচ্ছি চামচের সাহায্যে, গুটে দেওয়ার মতন আর কি, দিয়ে এরপরে ঢেকে দিব। ঢেকে দিলে এটা হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের কাছে ডিম পিঠা। আমরা এটাকে 2 ভাই বোনে বলতাম এটা ডিম পিঠা বানাইছি। ডিমের সাথে ডিম দিলে, পিঠার সাথে গোলার সাথে যে 2টে বা 3টে ডিম দিতে, ওগুলি ডিম পিঠা না, আমাদের কাছে ছিল এটাই ডিম পিঠা। আমার মা আমাদেরকে ছোটোবেলায় এভাবে দিতেন। তো ফ্রাই করার ঝামেলা হলেও না, ডিমও খাওয়া হয়ে গেল। তো বন্ধুরা, কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে
তাহলে পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।